Hello, my dear learners. Today we are going to learn the difference between home and house. Both the words are noun, but there is a difference between house and home. Let's learn what is the difference. A house is only a construction that is physical. That is physical construction. A house is made of brick, cement, or mud. But a home, it is quite different. Home refers to a place where love, affection, warmth, and feelings are connected. It is an emotional bonding, not a physical construction. তাহলে আমরা লিখে রেখেছি, এগুলোকে আমরা দেখি। তাহলে বোঝা গেল হাউস আর এর মধ্যে তফাৎটা কি। হাউস পরিষ্কারভাবে একটা ফিজিক্যাল কনস্ট্রাকশন, যেটা ইট দিয়ে হতে পারে, মাটি দিয়ে হতে পারে, সিমেন্ট দিয়ে হতে পারে, এ সমস্ত কিছু। কিন্তু হাউস এই জিনিসটাই। আর যেটা হোম বলছি, এখানে একটা লাভ, অ্যাফেকশন, হোপ, ফিলিংস জড়িত রয়েছে। ওই জন্যই হোমের আগে কোনো প্রিপোজিশন টু নেয় না। এটাও একটা ভালো প্রশ্ন। হোমের আগে কোনো টু প্রিপোজিশন ব্যবহার হয় না, কারণ আমরা টু কোথায়, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এখানে আমরা টু দিচ্ছি কেন, একটা ফিজিক্যাল কনস্ট্রাকশনকে বোঝানো হচ্ছে। কিন্তু হোম কিন্তু কোনো ফিজিক্যাল কনস্ট্রাকশন বোঝানো হচ্ছে না। ঠিক আছে, এখানে একটা ফিলিংস, ইমোশনাল বন্ডিং এর কথা বলা হচ্ছে, যার জন্য আমরা হোমের আগে কোনো প্রিপোজিশন ইউজ করি না। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার যে সমস্ত আমি কোশ্চেন লিখে রেখেছি সেগুলো আমরা ফিল আপ করলেই পরিষ্কার বুঝে নেব কি হাউস আর হোমের মধ্যে বিস্তর তফাৎটা কি। ঠিক আছে, তাহলে শুরু করি। আর হ্যাঁ, যদি সেটা ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করি। কি বলা হচ্ছে, আফটার এ লং ট্রিপ আই ওয়াজ ভেরি হ্যাপি টু ব্যাক হোম, না হাউস। ঠিক আছে, তাহলে I was very happy to be back. আমি বাড়িতে যাওয়ার জন্য খুব হ্যাপি ফিল করছিলাম বা খুব হ্যাপি ছিলাম। ঠিক আছে, তো আফটার এ লং ট্রিপ আই ওয়াজ ভেরি হ্যাপি টু বি ব্যাক হোম। এখানে দেব আমরা একটা কথাই শুনেছি, হোমসিক, তাই না? অর্থাৎ বাড়িতে যাওয়ার জন্য অসুস্থতা, বাড়িতে যাওয়ার জন্য যে মন খারাপ। ঠিক আছে, মাদারল্যান্ড, হোমল্যান্ড, তাই না? এই কথাটা। তাহলে এখানে ওটা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, I was very happy to be back home. Many blank were damaged in the flood. তো ফ্লাডে অনেক হোম না হাউস, তাহলে যেটা ফিজিক্যাল কনস্ট্রাকশন, বিল্ডিংস, সেগুলোর কথাই বলা হচ্ছে। তাহলে মেনি হাউসেস, এখানে দিব আমরা হাউসেস, মেনি হাউসেস ওয়ার ড্যামেজড ইন দ্য ফ্লাড। ঠিক আছে, ফ্লাডে অনেক বাড়িঘর ড্যামেজড হয়েছিল। নেক্সট, the blank is made of brick, অর্থাৎ কোনো কিছু ফিজিক্যাল কনস্ট্রাকশন কথা বলা হচ্ছে। ঠিক আছে, the chair is made of plastic। কি করব ব্যাপারটা, the house is made of brick, বাড়িটা ইটের তৈরি, পাকা বাড়ি হয়েছে। I am feeling blank sick। ঠিক আছে, I am feeling homesick না house sick, এখানে আমরা দেব homesick। ঠিক আছে, বাড়িতে যে আনন্দ, মজা, আশা, সিম্প্যাথি, ভালোবাসা, এগুলো পাওয়া যায়, এই কথাটাই তুলে ধরা হয়েছে। তাহলে হোমসিক কথাটা উল্লেখ করা হচ্ছে। আই এম ফিলিং হোমসিক। নো ম্যাটার হোয়ার আই গো, আমি যেখানে যাই না কেন, যত ভালো জায়গায় যাই না কেন, আই অলওয়েজ মিস মাই, আমি কি করি, মিস করি মাই হোম। ঠিক আছে, মাই হোম, হাউস নিশ্চয় নয়, মাই হোম। Next, she invited me to her blank for dinner. She invited me, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। কোথায়? কোন একটা জায়গায়, তো তাই না, একটা প্লেস হচ্ছে। এখানে হোম দেবো না হাউস দেবো? দেবো হাউস। তাহলে she invited me to her house for dinner. Next, my mother is my blank. ঠিক আছে, the house আর হোমের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখছি। তো my mother is my house না হোম? অর্থাৎ আমার মাই হচ্ছে আমার বাড়ি। ঠিক আছে, কথাই বলা হয়।
8 নাম্বার, the old men and women live in old age. ওল্ড এজ আমরা শুনেছি মাদার টেরেসার, হ্যাঁ, কি ওল্ড এজ হোম, ওল্ড এজ হাউস নয় কিন্তু ওল্ড এজ হোম। হোম কেন? ওখানে ভালোবাসা, সিম্প্যাথি, হ্যাঁ, এই সমস্ত সব দেওয়া হয়। তাহলে ওল্ড এজ হাউস দেব না, হোম, ওল্ড এজ হোম। 9 নাম্বার, হি ডেকোরেটেড হিজ ব্ল্যাঙ্ক উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড লাইট। ঠিক আছে, তাহলে সে তার সাজিয়েছিল, কি সাজিয়েছিল? কোন একটা ফিজিক্যাল কনস্ট্রাকশন সাজিয়েছিল। তাহলে আমরা দেব এখানে সরি হাউস। তাহলে হি ডেকোরেটেড হিজ হাউস উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড লাইট। 10 নাম্বার, দেয়ার ইজ নো প্লেস লাইক, অর্থাৎ কোনো জায়গায় নেই কিসের মতো? বাড়ির মতো। তো হাউস না হোম? এখানে আমরা দেব হোম। তাহলে বাড়ির মতো আর কোনো জায়গা নেই। নেক্সট, ইভেন এ হার্ট ক্যান বি, এমনকি একটা কুড়ে ঘরও, কুড়ে ঘর মাটির ঝুপড়ি, এই সমস্ত ইভেন এ হার্ট ক্যান বি, একটা হার্ট বা কুড়ে ঘরও হতে পারে। কি হতে পারে? হাউস না হোম। ইফ লাভ লিভস দেয়ার, হ্যাঁ, যদি সেখানে আসার ভালোবাসা থাকে, অর্থ থাকে, ফিলিংস থাকে। ঠিক আছে, তো একটা কুড়ে ঘরও আমাদের জন্য হোম হয়ে যেতে পারে। ইফ এখানে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ লাভ লিভস দেয়ার, তাহলে এখানে আমরা দেব হোম। তাহলে ইভেন এ হার্ট ক্যান বি এ হোম ইফ লাভ লিভস দেয়ার, যদি সেখানে শান্তি থাকে, পিস থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেটাই হোম হয়ে যাবে আমাদের কাছে। 12 নাম্বার, দিস প্লেস ফিলস লাইক, দিস প্লেস এই জায়গাটা, ফিলস লাইক, ঠিক আছে, ফিলস লাইক হাউস না হোম। এই জায়গাটা মনে হচ্ছে কিসের মতো? বাড়ির মতো। সামনে এখানে শান্তি প্রশান্তি রয়েছে, এই কথাই তুলে ধরা হচ্ছে। লাইক হোম, লাইক হোম, হাউস নয়। 13 নাম্বার, সি গেভ দ্য অরফ্যান্স লাভ অ্যান্ড, সে দিয়েছিল অরফ্যানকে, অর্থাৎ অনাথটাকে দিয়েছিল, কি দিয়েছিল? লাভ অ্যান্ড হাউস না লাভ অ্যান্ড হোম। তাহলে ভালোবাসা দিয়েছিল আর হোম, থাকার তো জায়গা অবশ্যই, তার মানে ওখানে আসা ভালোবাসা, হ্যাঁ, কেয়ার লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তো লাভ অ্যান্ড হোম। আশা করি তফাৎটা বোঝা গেছে, হোম এবং হাউসের মধ্যে তফাৎটা কি। ঠিক আছে, নতুন ইনফরমেটিভ ভিডিও সহজেই যেন পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।